দক্ষিণ কোরিয়ান রিপোর্ট এর সূত্র অনুসারে বাংলাদেশ বিমান বাহিনী ও সেনাবাহিনী কোরিয়ান নির্মিত মাইরন লাইট অ্যাটাক হেলিকপ্টার এবং সুরিয়ন মাল্টিরোল ইউটিলিটি হেলিকপ্টার ক্রয় বিবেচনা করেছে। রাশিয়ান হেলিকপ্টারের অল্টারনেটিভ হিসেবে দক্ষিণ কোরিয়ান এই হেলিকপ্টারগুলো বিবেচনা করছে বাংলাদেশ, এমনটাই জানিয়েছে কোরিয়ান এই পত্রিকা। উক্ত সূত্র অনুসারে 6টি মাইরন এবং 6টি সুরিয়ন হেলিকপ্টার ক্রয়ে আগ্রহ দেখিয়েছে বাংলাদেশ বিমান বাহিনী। মাইরন LAS-1 মূলত এন্টি ট্যাঙ্ক এবং এয়ার অ্যাসল্ট অপারেশন পরিচালনা করতে পারে। অন্যদিকে সুরিয়ান একটি মাল্টিওর হেলিকপ্টার যা ট্রুপস ট্রান্সপোর্ট এবং অন্যান্য কাজ করতে পারে। দক্ষিণ কোরিয়া প্রতিরক্ষা প্রযুক্তির সাম্প্রতিক বছরগুলোতে দ্রুত অগ্রগতি লাভ করেছে। এই অগ্রগতির একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হল LAS-1 মাইরন হেলিকপ্টার। দক্ষিণ কোরিয়া তাদের সেনাবাহিনীতে থাকা MD-500 এবং AH-1 কোবরা হেলিকপ্টারগুলোকে সরিয়ে আরও উন্নত ও বহুমুখী ক্ষমতা সম্পন্ন হেলিকপ্টার যুক্ত করার পরিকল্পনা গ্রহণ করে। সেই পরিকল্পনার ফসল হল LAS-1 মাইরন। কাই LAS হেলিকপ্টার তৈরির পেছনে রয়েছে দক্ষিণ কোরিয়ান অ্যারোস্পেস ইন্ডাস্ট্রি কাই এবং ইউরোপের এয়ারবাস হেলিকপ্টারের যৌথ প্রচেষ্টা। এই নকশা এমনভাবে করা হয়েছে যাতে এটি খুব সহজে সংকীর্ণ এলাকা বা পাহাড়ি অঞ্চলে কার্যক্রম চালাতে পারে, যা আমাদের পার্বত্য অঞ্চলে গুরুত্বপূর্ণ অপারেশনাল ভূমিকা রাখতে পারবে। এই হেলিকপ্টারটি দুটি সাফরান এরিয়াল 12টি শক্তিশালী টার্বোশ্যাফট ইঞ্জিনের মাধ্যমে এটি প্রায় 240 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে উঠতে সক্ষম। এই হেলিকপ্টারের অন্যতম বৈশিষ্ট্য হল এর উন্নত অ্যাভিওনিক্স এবং ফ্লাইট কন্ট্রোল সিস্টেম। এটি 4 অক্ষ বিশিষ্ট অটোমেটিক ফ্লাইট কন্ট্রোল ব্যবস্থা রয়েছে, যা উড্ডয়নকে আরও স্থিতিশীল ও নিরাপদ করে। এই হেলিকপ্টারের সবচেয়ে বড় আধুনিক দিক হল এর ম্যানড এবং আনম্যানড কিমিন প্রযুক্তি, যার মাধ্যমে হেলিকপ্টারে বসে পাইলট যুদ্ধক্ষেত্রে থাকা অন্যান্য চালকবিহীন ড্রোন UAV নিয়ন্ত্রণ করতে পারেন। এতে করে পাইলট নিজে বিপদের মুখে না গিয়ে ড্রোন পাঠিয়ে শত্রুর অবস্থান শনাক্ত বা ধ্বংস করতে পারেন। অস্ত্র অবস্থার দিক থেকেও LAS-1 মাইরন অত্যন্ত সক্ষম। এতে 20 মিলিমিটার ক্যানন, 70 মিলিমিটার রকেট এবং এন্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল বহনের সক্ষমতা রয়েছে। বিশেষ করে শত্রু ট্যাঙ্ক বা সাজযান ধ্বংস করার জন্য এটি কার্যকর ভূমিকা রাখতে পারে। উন্নত টার্গেটিং সিস্টেম থাকায় এটি নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম। এটি কেবল আক্রমণ নয়, বরং নজরদারি, সীমান্ত টহল, সেনা সহায়তা এবং এসকর্ট মিশনেও ব্যবহৃত হতে পারে। গ্যাটালিন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এটি অন্যান্য সামরিক ইউনিটের সঙ্গে দ্রুত তথ্য আদান প্রদান করতে